গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রীর কারণে উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বিধানসভায় যুব সংসদে আলোচনা করতে গিয়ে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য ক্রীড়া দপ্তরের তরফে হয় যুব সংসদ প্রতিযোগিতা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিতরা রবিবার ত্রিপুরা বিধানসভার রাজ্যভিত্তিক যুব সংসদে অংশ নেন। এদিন প্রায় ৩৮ জন যুবক যুবতী অংশ নিয়েছেন। রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হয় বিভিন্ন বিষয়ের উপরে। এখান থেকে ৩ জন যাবে সংসদের অনুষ্ঠানে। এদিন যুব সংসদে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রীর কারণে উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের মানচিত্রে ত্রিপুরাকে একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায়। বর্তমান যুবরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। পৃথিবীর মধ্যে ৬০-৬৫% মানব সম্পদ হচ্ছে ভারতে। আমাদের রাজ্যের যে সমস্যা, জাতীয় সমস্যা, এসব বিষয় নিয়ে আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের এখন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায়। আমি সেও এখান থেকে ৩জন হয়তো নির্বাচিত হবে না, কিন্তু সবাই কিন্তু আমি পার্টিসিপেট যে করেছে যারা জেলা থেকে এসে, আমি সবাইকে ধন্যবাদ দেব। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, ৭০ দশকে ত্রিপুরায় উশৃঙ্খলতার চরম সীমা ছিল। তো কখন স্কুল কলেজে বোমা কেউ ফেলবে বলা মুশকিল ছিল। সেই অবস্থায় পরিবর্তন হয়েছে। এখন রাজ্যে বর্তমানে আইন শৃঙ্খলা অনেক ভালো, দেশও সুস্থিতির অবস্থায় এসেছে। যুব সংসদ ঘিরে ভালো সাড়া পড়ে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন যুবরা। বিচারকরা ৩ জনকে বাছাই করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।